বলা হয় বর্তমান রাজনীতিবিদদের মাঝে সংবিধান যারা সবচেয়ে ভালো বুঝেন সালাউদ্দিন আহমেদ তাদের মধ্যে অন্যতম। সংসদে তার ক্ষুরধার বক্তব্যের মোকাবেলা করতে হিমশিম খায় অন্যরাও। বিরোধী দলের বিভিন্ন উত্থাপিত প্রস্তাব সংবিধানের আলোকে ময়নাতদন্ত করেন তিনি। ভারতের শিলংয়ে বন্দী ছিলেন দীর্ঘদিন। তার আগে ২০১৫ সাল থেকে গুম ছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পেশাগত জীবন শুরু হয়েছিল একজন আমলা হিসেবে। তিনি আজ প্রখর রাজনীতিবিদ। তার জন্ম ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি ঐতিহ্যবাহী শিকদারপাড়া গ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারের সন্তান। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৮৪ সালে এলএলবি এবং ১৯৮৬ সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট সনদ পান। আইন পেশায় না গিয়ে তিনি ১৯৮৫ সালে সপ্তম বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন। হয়েছিলেন সিনিয়র সহকারী সচিবও। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে যোগ দেন। ১৯৯৬ সালের জানুয়ারিতে সরকারি চাকুরি থেকে ইস্তফা দেন সালাউদ্দিন আহমেদ। তখন থেকে সক্রিয়ভাবে রাজনীতিতে নেমে পড়েন। তিনি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার ১ আসনে টানা ৪ বার এমপি পদে নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। আর এবার তাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ।